প্রসেস করতে হবে, কারণ এক্স টু হচ্ছে 4টা করে দেওয়া আছে। তুই দেখ প্রত্যেকটা এককের প্রথম লাইনে চেঞ্জ হবে না, কারণ ওয়াই এবং ওয়াই পি এর জিরো জিরো। এখানেও দেখ ওয়াই হুম। ওয়াই পি ভ্যালু জিরো, তোকে কাজটা করতে হচ্ছে না। যতবার হুম। একক আসবে প্রথম লাইন দেখবি যে অটোমেটিক সেম, কারণ জিরো আসবে। সেম। হ্যাঁ, কারণ হুম। এখানে দেখ জিরো জিরো এক্স ওয়ান এক্স টু এর মান জিরো, তো সূত্রে ওয়াই ডাব্লিউ ইয়া ওয়াই পি এর মান এক্স ওয়ান এক্স টু ইয়া এক্স ওয়ান ডাব্লিউ ওয়ান না, তো জিরোর সাথে মান বলে গেল তো জিরো। কোনো এপোকেই দেখ কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। শুধু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু চেঞ্জ হচ্ছে কেন? কারণ আমরা তো কি করি, এটার শেষের ওয়েটটাকে এটার ইনিশিয়াল ওয়েটে বসাই, মানে ওইখান থেকে শুরু করি আর কি। ওইটা সেম হুম। থাকবে, কিন্তু ওই মানে আর কাজটা করতে হচ্ছে না। এটা এক নম্বরে গেল। তারপর এই এপোকে দেখ কয়বার চেঞ্জ হয়েছে, শুধুমাত্র একবার। প্রথমে। তাহলে এখানে একবার ক্যালকুলেশন করতে হয়েছে, শেষ। এটার বেলায় দুইবার চেঞ্জ হয়েছে, শেষ। এটার বেলায় একবার। তো তো দুইবার চেঞ্জ এখানে হলে চারবার তখন তো চারবার করে করি নাই করতে। হ্যাঁ ওই হ্যাঁ। কাজটা। মানে কোনটা? এখানে তো দুইবার এখানে কয়বার চেঞ্জ হয়েছে? এখানে একবার চেঞ্জ হয়েছে। একবার চেঞ্জ হলে ওই কাজটা করতে হবে না, তুই যে কাজটা কারণ এখানে এখানে করছিস? এখানে হ্যাঁ, বল বল বল। হ্যাঁ মানে করছি যে তো। কাজটা প্রথমবারের জন্য করছো ওই কাজটা আবার দ্বিতীয় এখানে করতে হ্যাঁ হবে না এই টু এর হ্যাঁ, তো জন্য? করছি তো, চেঞ্জ হয়েছে তো। মানে ওই কাজটা করে চেঞ্জ হয়েছে, মানে ওই জিনিসটা হ্যাঁ ওই সূত্র কাজ ফর্মুলা। ওইটা হচ্ছে ডেল্টা রোল। হ্যাঁ ওই নিও ডাব্লিউ ওয়ান ইকুয়াল ওল ডাব্লিউ ওয়ান ইন্টু ইটা ইন্টু এরর ইন্টু এক্স ওয়ান। এটা হচ্ছে ডেল্টা রোল, এটা করে সবার জন্য করতে হবে। তো ওইটা করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে না, এটা বলতেছি। এটা না তোর এটা বেশিক্ষণ ক্যালকুলেশন দেখাইতে হবে না তো, ক্যালকুলেশনটা দেখাইতে হবে না। ক্যালকুলেশন তুই, ও আরে পেটের কথা বলতেছ দে। এই- হ্যাঁ হ্যাঁ, ওই না ক্যালকুলেশনটা। না হ্যাঁ। না না, এটা তো আমি তোদের বোঝার জন্য লিখছি যে এটা দেখাইতে হবে না। হুম। পাগল নাকি? ক্যালকুলেটর মান বার করে বসে দিবি না খুবই না, রাখ। এটা লিখলে তো এটা মান সৃষ্টি হয়ে যাবে, পাগল না। আমি প্রশ্ন বুঝি নাই। এটা লিখতে হবে না, এটা লিখতে হবে না, এটা আমি একটার জন্য একটু ব্যাঙ্গে লিখছি শুধু। হুম। তো এটা আচ্ছা, শর্টকাট কিভাবে করবো ওইখানে বসানোর জন্য? সূত্র শর্টকাট নাকি? ক্যালকুলেটর বসে করবি। শর্টকাট তো ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু এর ভ্যালু বের করতে হচ্ছে খালি। আর এগুলো এগুলো তো মুখোমুখি করে গেলে হচ্ছে জিরো ইন্টু কত, জিরো জিরো এটা ইন্টু ওয়াইফের ভ্যালু কি, ওয়াইফের ভ্যালু কেন বের করে বলছো যে এক্স টু এক্স ওয়াইপি ওয়ান? এর ভ্যালু হচ্ছে এই থ্রেশহোল্ড ভ্যালুর সাথে কি করবে, মিলাবে। এই যে দেখ প্রিভেনশন ফাংশন, ওয়াইপি এর ভ্যালু যদি থ্রেশহোল্ড ভ্যালুর বড় অথবা সমান হয়, ওয়াইপি এর ভ্যালু ডেসিমেল বলে যেটাই আসবে আসুক ওয়ান হয়ে যাবে। আর যদি থ্রেশহোল্ড ভ্যালু 0.2 থেকে ছোট, মানে ধর 0.1, -1.1, -2.1, তাও জিরো হয়ে যাবে একটু। সরি ওয়ান, হ্যাঁ জিরো, ছোট হলে জিরো হয়ে যাবে, আর বড় হলে ওয়ান। মানে ওটা তো বুঝছি, ট্রায়াল গুলো তো বুঝছি, মানে ওয়াইফ মানে ওটা কি হিসেবে দেখবো, মানে এক্স কোনটার সাথে কোনটা মাল্টিপ্লাই করবো যে, ওইটা বুঝা। বুঝি নাই, মানে ওয়াইপি এর ভ্যালু তো এখানে বের করবো। ওয়াইপি এর ভ্যালু কিভাবে বের করে, ওয়াইপি এর ভ্যালু এটা কিভাবে এক্স ওই যে এক্স ওয়ান ওয়ান মানে ডাব্লিউ ওয়ান ইন্টু এক্স টু হ্যাঁ ডাব্লিউ হ্যাঁ, টু হ্যাঁ হ্যাঁ, এটা কথা বলছি, হ্যাঁ এটা ঠিক আছে করো তো ডেসিমেল ওয়ালা মান আসবে একটা। বুঝছি বুঝছি। এরপরে মানে ওই যে ট্রায়াল ভ্যালু থেকে বড় না ছোট দেখবো। হ্যাঁ বুঝছি। কেন এটা বসবে আর কি এখানে, জিরো আর ওয়ান এটা মান রাখবে। ওয়াই পি এর মান সবসময় জিরো আর ওয়ান বসবে। কারণ তুই যদি ডেসিমাল ওয়ালা বসাস তাহলে এটা তো মানে কোনোদিনও ওয়াই এর কাছাকাছি যেতে পারবে না, কারণ ওয়াই হচ্ছে জিরো আর ওয়ান, ঠিক আছে। তো হ্যাঁ। টার্গেট হচ্ছে এখানে শেষে গিয়ে ওয়াই আর এই যে এই ওয়াই এবং মানে এই ওয়াই আর ওয়াই পি এর এর এই চারটা সেম করা, মানে জিরো এখানে দেখ 0 0 0 1 0 0 0 1, এটা সেম হয়ে গেলে আর ইয়া ফাইনাল ওয়েট সেম হইতে পারে নাও হইতে পারে, এটা ব্যাপার না। যদি ওইটা সেম হয় তাহলে আর সমস্যা নেই। যেমন এটার বেলায় এটা তো ফাইনাল ওয়েট মানে সেম হয়ে যায় কে জানে। প্যানেলের সেম না হলে তো চেঞ্জ হবে এবারে, ঠিক আছে। আচ্ছা যাই হোক এটাই। তো এখন আমরা কোথায় ছিলাম? শেষ ও তো এটা। এখানে এখানে। হ্যাঁ না, এতটুকু তো দেখাইছি না। হ্যাঁ দেখাইতে হবে নাকি? হ্যাঁ আচ্ছা, আরো আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়ান পর্যন্ত দেখাইছি এটা না। হ্যাঁ। এটা দেখা যাচ্ছে। এটা দেখাস নাই তো? হ্যাঁ হ্যাঁ, এই এটা দেখাইছি তো ওয়ান। দেখছো দেখেছো ও ট্রায়াল ভ্যালু 5 ছিল যে। এটা দেখাইছি তো, কল ইট ওয়ান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো মনে তোর এখানে মানে স্ক্রিন একটু পড়া যাচ্ছে এজন্য। বুঝছি, হ্যাঁ। এখন বলছে কম্পিউট দ্য ভ্যালু অফ জেড, মানে এই জেড এর ভ্যালুটা না না, এই জেড এর ভ্যালুটা বলতেছে যে কি করতে, সিগময়েড ট্রান্সফার ফাংশন দিয়ে করতে বলছে। সিগময়েড ট্রান্সফার ফাংশন করে অল নিউরন। অল নিউরন মানে এখানে এখানে এটা হচ্ছে এগুলো হচ্ছে নিউরন। আমরা এখানে কি করবো, সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করবো, ঠিক আছে। হুম। তাহলে সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করার জন্য আমরা দেখ সিগময়েড ফাংশন একটা সূত্র আছে। এটা একদম ইজি। সিগময়েড এক্স ইকুয়াল 1/1 প্লাস ই ইনভার্স এক্স, ঠিক আছে। তো আমরা এখানে এখন দেখ
প্রশ্ন এই এই যে এখানে এখানের জন্য একটা, মানে এটা একটা নিউরন, এটা একটা নিউরন, তো এখানে যে আমরা কি করবো সেগমেন্ট ফাংশন গুলো ইউজ করবো। তো এই ভ্যালু গুলো তো এখানে চলে আসছে, মানে এখানে একটা ভ্যালু পাইছে না, হ্যাঁ। আবার x2w2 প্লাস x3w3 করে এখানে একটা ভ্যালু পাইছে না, তাহলে হুম। এটা হচ্ছে ইনপুট ভ্যালু। এগুলাতে ইয়া করতে হবে না, সেগমেন্ট ফাংশন লাগবে না, আমাকে শুধু কি করতে হবে, এখানে আর এখানে হচ্ছে কি করতে সেগমেন্ট ফাংশনটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে সেগমেন্ট ফাংশন ইউজ করার জন্য ওই এক্স এর জায়গায় কি করব, এই মানগুলা বসাই, 1 প্লাস ই ইনভার্স এক্স এর জায়গায় বসাই দিব, এই যে এই ফর্মুলাতে। যেমন এখানে y1 এর মান কত আসছিল, এই যে দেখ, দাঁড়া, এখানে y1 এর মান আসছিল 9, মানে এই জায়গার ভ্যালু হচ্ছে 9। তাহলে আমি কি সিগময়েড 9 = 1/1 প্লাস ই ইনভার্স 9, ঠিক আছে। হুম। তো এখানে সেকেন্ডারি ভ্যালু আসছিল কত, 3.8, তাহলে y2 এখানে আসছিল 3.8, ঠিক আছে। তাহলে সিগময়েড 3.8 = 1/1, 1 + 1 টু দি পাওয়ার -3.8 বসাই দিব, শেষ। এরপর আরেকবার কি করতে হবে, জেটা করতে হবে। তো জেটা কি করছিলাম, y1 × 9 প্লাস y2 × 3.8 করে জেটার একটা ভ্যালু পাইছে না, তাহলে হ্যাঁ, সিগময়েড জেট ইকুয়াল এটা বসাই দিব আর কি, ঠিক আছে। এই যে, মানে এগুলা মেইনলি হচ্ছে ওই ওই 0 আর 1 এর হ্যাঁ মধ্যে নিয়ে আসার জন্য এরকম না? না, 0 আর 1 এর মধ্যে না, হ্যাঁ মানে ভ্যালুটা থাকবে 0 আর 1 এর মধ্যে, হ্যাঁ, ওই টোটাল জন্য ভ্যালুটা। সিগময়েডটা ইউজ করে আর কি। হ্যাঁ মানে হ্যাঁ, কি এই বলতে যে, চাই, ই মানে কি বলতে চাই? বুঝি নাই। ই মানে কি, ই টু দি পাওয়ার মানে ই ইনভার্স এক্স ই না হচ্ছে ইয়ার কি, লনের বিপরীত না নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ইয়ে করে, আচ্ছা বুঝছি বুঝছি, ঠিক আছে ক্যালকুলেটার বসে হলে চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, বুঝছি। এটা দেখ, এটাও সেম নিউরন বুঝে, 1 থেকে 3 গেছে, 1 থেকে 4 গেছে, তাহলে 3 এর ভ্যালু বের করার জন্য কি করতে হবে, এই এই দুটোটা ওয়ান আর গুণ থ্রি, করে যোগ করতে হবে। 1 আর 3 আর 2 আর 3 এর ভ্যালুটা মানে 2 ইন্টু, মাল্টিপ্লাই করে প্লাস। হ্যাঁ 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 হ্যাঁ, এ দেখ, এই 3 এর ভ্যালু বের করার জন্য মানে 3 তে কি কি ঢুকছে এগুলো মাল্টিপ্লাই করবো শুধুমাত্র। তাহলে 1 × W1 Y13, 2 × W2 3 যোগ করে দিব, শেষ, ঠিক আছে। হ্যাঁ, ওটা বুঝছি। হুম। এরপরে সেম 4 এর জন্য কি করব, 1 × W4, আর এরপর হচ্ছে আরেকটা হচ্ছে কি, টু টু ইন্টু ইন্টু ফোর ডাব্লিউ হ্যাঁ 2 × আচ্ছা, W2। ট্রাই বলিস না, বাদ দে। হ্যাঁ, আর এটা না ট্রাই করতাম। করবো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা গেল ওই যে সেম হিডেন লেয়ার ভ্যালু, ওই যে এগুলা করে ভ্যালুগুলো বের করে ফেলবো, নোট 4 এর জন্য বের করে ফেলবো এগুলা। সেম ভাবে ভ্যালু অফ জেড উইথাউট ট্রান্সফার ফাংশন, উইথাউট ট্রান্সফার ফাংশন বললে ওই মাল্টিপ্লাই করে করে জেড তরক পর্যন্ত করে ফেলবো, শেষ। আর সিগমেন্ট ফাংশন বললে সিগমেন্ট ফাংশন শেষ। এটা হচ্ছে উইথাউট ফাংশন, বুঝা গেছে। সিগমার মানে হচ্ছে সূত্রটা। হ্যাঁ হ্যাঁ, সিগমেন্ট মানে সূত্রটা, সিগমার আর মানে সূত্রটা, হ্যাঁ। হ্যাঁ উইথাউট ট্রান্সফার আর ফাংশন মানে উইথ ট্রান্সফরমেশন উইথাউট মানে বুঝে যায়। উইথাউট বললে মাল্টিপ্লাই করে যোগ করে, শেষ। আচ্ছা, মানে x1 কিছু নরমাল, W1 x2 W2, বুঝছি বুঝছি। বুঝি নাই। ঠিক আছে, বুঝছি ওটা। আচ্ছা, এরপরে রাইসেল ঘুম মনে, এরা মাহির জোয়ার, মায়ের ঘর থেকে আসছে, ঝামেলা। জানালা, আরে না, এটা আইডি দিয়ে একবার ঢুকছিল তো প্রক্সি দেওয়ার জন্য, এই যা। একটু তাই গেছে কেটে। তুই তুই আমার এখানে পুরা ওই দিন চ্যাট জিপিটি আমাকে অ্যাপ্লিকেশন একটা লিখছি, অ্যাপ্লিকেশনের শেষে এটা কি নামটা জানি। ও শোন, এখানে কি বলে দিছে, এই দেখ, x1 মানে ইনপুট আর x2 ইনপুট, ওয়েট W1 0.3 দেওয়া আছে, W2 0.4 দেওয়া আছে, এখানে একটা সামিং ফাংশন দেওয়া আছে, ভিজে এর মানে হচ্ছে WI xi মানে সামেশন অফ, এখানে হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করবো, আউটপুট ওয়াই আর থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে 0.5, দেখছো থ্রেশহোল্ড ভ্যালু কত, 0.5। হ্যাঁ মানে xi y, কি বলে x1 W1 প্লাস x2 W2 এর মান কি করবো, 0.5 এর সাথে কম্পেয়ার করবো, সেম আগেরটার মতো। তো লার্নিং লার্নিং রেট দেওয়া হচ্ছে 0.2, মানে এখানে হচ্ছে আমাকে কি দেওয়া নাই, বক্সটা দেওয়া নাই আর কি, কিন্তু বলে দিচ্ছে কিসের জন্য, অর অপারেশনের জন্য। তো আমরা কি করবো, অর অপারেশনের জন্য টেবিলটা আমাদের মতো করে বানাবো, ঠিক আছে। এটাই, এটা করে সেম ভাবে দুইটা এপুক করে দেখবো যে এই আর ইয়ে আসতেছে না, কি বলে মানে সেম ওয়াই এবং ওয়াই পি এর মান, এটা বুঝে গেছে। এটা তো হ্যাঁ হ্যাঁ। বক্স দেওয়া ছিল, ট্যাবলটা এটা হচ্ছে ট্যাবল বানাই করবো আর কি। আর এখান থেকে এটা এখান থেকে বুঝতে হবে এটা কি থ্রেশহোল্ড। threshold, 0.1 মানে ওয়াইপি, সেম কথা, ঠিক আছে। ভি জে হুম মানে W1 x1 প্লাস W2 x2, ঠিক আছে। হুম। আর এটা হচ্ছে x1 W1 x, মানে এটা হচ্ছে ইনিশিয়াল ওয়েট, আগে বলা ছিল ইনিশিয়াল ওয়েট 0.3 -0.1, আর এখানে W1 W2 দিয়ে বলে দেওয়া আছে, সবকিছু চি- বলে দেওয়া আছে এখানে। চিত্র থেকে বুঝতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া চিত্রটা আমি একটু ভালো করে দেখাই।
এইটা দেখ, এটা দেখ, এইটা হচ্ছে ইনপুট x1, মানে এটা x2 ডট 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 xn, এগুলো হচ্ছে ওয়েট। ফারাক ঠিক করে আছে, বার করে দিত এখান থেকে। এটা হচ্ছে সামিং সামিং ফাংশন। x1 w1 যাবে প্লাস x2 w2 যাবে, x x ডট ডট xn w1 পর্যন্ত করে সামিং। এরপর এখান থেকে ওই যে সবগুলো সাম অ্যাক্টিভেশন ফাংশন, এখান থেকে কি বেরোবে, y বের হবে, এর যে থ্রেশহোল্ড বেরো, মানে এটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরনের একটা কি বলে ফিগার মানে। তো এটা যে কথা, আর বক্স দেওয়া থাকা সেম কথা। ঠিক আছে, হুম হুম। লার্নিং রেট মানে এটা, আর থ্রেশহোল্ড ভ্যালু এটা ধরে এগুলা ধরে হলো। আচ্ছা, এরপর হচ্ছে এপো কেটে গেল। এখানে আর এগুলা থিওরি আশা করি। এটা এনএলপি, এনএলপি এগুলা মানে এগুলা সিলেক্টিভ পড়াশোনা, এই পিডিএফটা বললা আশা করি 30-35 থাকবে। কয় পেজের কি পিডিএফ এগুলো এটা? 36 পেজের? 36 থেকে 36 মার্ক, সমস্যা কি? এই, ঠিক আছে। এগুলো তো সিএফজি এর পড়া, এগুলো তো দেখাতে হবে না আশা করি। কেন ইয়া দেখাইতে কি হবে না? বলে, এ এটা এটা দেখাতে হবে যে পার্স ট্রি অঙ্কন করা টপ ডাউন। পারি না তো এগুলো বেটা। দেখ দেখ, আচ্ছা সিএফ, তাহলে এগুলো একটু আচ্ছা দেখ এখান থেকে বলি। এনএলপি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানে আমাদের যে বাংলা ইংলিশ ভাষাগুলোকে আমরা মেশিন লার্নিং, মানে মেশিনকে যাতে বুঝতে পারে, মানে রিড করতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং সেই অনুযায়ী রেসপন্স করতে পারে, মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজটাকে, এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা আসে 3 নম্বরের জন্য, স্টেপ অর ফেসেস অফ এনএলপি। ওই যে কম্পাইলার বলছিলাম, লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাকটিক অ্যানালাইসিস, সিমেন্টিক সিমান্টিক। অ্যানালাইসিস। হ্যাঁ, এটা হচ্ছে ডিসকোর্স ইন্টিগ্রেশন আর প্র্যাগমেটিক অ্যানালাইসিস। লেক্সিক্যাল অ্যানালাইসিস হচ্ছে কি, একটা ওয়ার্ডকে মানে সাফিক্স প্রিফিক্স এগুলোকে ভেঙে মানে ভাগ ভাগ করবে, যেমন আনহ্যাপিনেস এটাকে ইউএন, এটা হচ্ছে কি প্রিফিক্স। হ্যাপি, এইচ এইচ এ পি আই কে এখানে ডাবল পি আই হবে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এইচ এ আই থেকে কি হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে, কারণ আনহ্যাপিনেস তো আই থাকবে। ঠিক আছে, আর নেসটা এটা কি বলে সাফিক্স কি যাবে, আলাদা যাবে। এটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস, মানে ওয়ার্ড গুলোকে ভেঙে ভেঙে। সিনট্যাকটিক অ্যানালাইসিস হচ্ছে ওই যে ইয়াগুলাকে কি বলে গ্রামার, মানে গ্রামার যদি ভুল হয় মানে কি বলে রিজেকশন করবে আর কি। ঠিক আছে, মানে হুম। এই সেন্টেন্সের মধ্যে যাতে ওয়ার্ডের ওই আমরা বাক্যে পড়তাম না, বাক্যে অর্থ, আসক্তি, আরেকটা কি ইচ্ছা, মানে তিন যোগ্যতা ধরনের ইয়া থাকে। যোগ্যতা। হ্যাঁ এরকম। তো হ্যাঁ, যেমন এখানে দা স্কুল গুজ টু বয়, মানে স্কুলটি ছেলেটির কাছে যায়, এটা কি হবে, রিজেক্টেড হবে। ঠিক আছে, কি হবে, দা বয় গুজ টু স্কুল, হুম অ্যাকসেপ্টেড হুম। হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাকটিক। আহ সিমেন্টিক হচ্ছে কি, মানে যে স্ট্রাকচারটা দিছে এটার একটা মিনিং, মানে ইনার মিনিং অ্যাসাইন করা হয়, মানে দা ক্যাট স্যাট অন দা ম্যাট, মানে একটা বিড়াল ম্যাটের উপর বসছে, তার মানে এখানে একটা ক্যাট এটা অবজেক্ট, আর ও স্যাট মানে ওর একটা অ্যাকশন, মানে ও বসছে। ঠিক আছে, এটা হচ্ছে মানে মিনিং সেন্টেন্স। বারবার কি ক্রিয়া? হ্যাঁ হ্যাঁ, এটা বলা যায়, ভার্ব বলা যায়, মানে অ্যাকশন প্লাস অবজেক্ট। আচ্ছা, এই ডিসকোর্স হচ্ছে দ্য মিনিং অফ ইন্ডিভিজুয়াল সেন্টেন্স মে ডিপেন্ড অন দ্য সেন্টেন্স দ্যাট প্রিসিড। মানে এই ডিসকোর্সটা হচ্ছে তুই একটা কথা বলছস, এই কথাটা মানে এটা মানে ধর হঠাৎ করে আমি একটা লাইন বললাম, কিন্তু তুই বা আমরা গল্প করতেছি, তুই মাঝখানে আসে এক লাইন শুনছস, তাহলে এটা তো মিনিং বুঝবি না। হয় এটার হুম আগের একটা লাইনের কনটেক্সট আছে, বা এটার পরে কোন একটা কথা বলবো। হ্যাঁ, যেমন এখানে বলছে শি পাস্ট, মানে সে পাস করছে, তাহলে হোয়াট ডিড শি পাস, মানে সে কি পাস করছে, ডিপেন্ডস অন আর্লিয়ার সেন্টেন্স, মানে এটার একটা কনটেক্সট থাকবে যে আগের লাইনে কি একটা মানে কনটেক্সট আছে। হ্যাঁ, এটাই আর কি। ঠিক আছে, মানে হঠাৎ করে আর প্র্যাগমেটিক অ্যানালাইসিস হচ্ছে দা structure representing what was said is reinterpreted and determine that what was actually। আচ্ছা, প্র্যাগমেটিকটা হচ্ছে ওইটার মতোই, ইনার মিনিংটার মতোই, মানে একটা লাইন বলছে, তাহলে এটা দ্বারা আসলে কি বোঝাইছে, ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ, মানে বললো যে তুমি কি জানো এখন কি সময়, তাহলে এটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে আমাকে সময়টা বলো, মানে এটা ইনার মিনিং এর মতোই। ঠিক আছে, হুম। এলা এক্সাম্পল সব মুখস্থ করতে হবে। তো এটা আসে দ্বিতীয় জন্য। এনএলপি কেন ডিফিকাল্ট, কারণ হিউম্যান ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি মানে ট্রিকি, মানে একটা ওয়ার্ড দ্বারা বিভিন্ন কিছু বোঝাই আমরা। ঠিক আছে, মানে একটা ওয়ার্ডের বিভিন্ন মিনিং হইতে পারে, কিন্তু হুম। এত কিছু তো মেশিনের জন্য মানে এটা অ্যাম্বিগুইটির ইয়াতে আর কি প্রডিউস করে, তো এই জন্য হচ্ছে এনএলপি হচ্ছে ডিফিকাল্ট। তো 3 ধরনের এনএলপি আছে। লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি, যেমন এখানে লেক্সিক্যাল বলতে দেখ, হোয়েন এ ওয়ার্ড হ্যাজ মোর দেন ওয়ান মিনিং, যখন একটা ওয়ার্ডের একের বেশি মিনিং থাকবে, যেমন মান্না ইজ লুকিং ফর এ ম্যাচ, ধর মান্না একটা ম্যাচ খুঁজতেছে, তাহলে ম্যাচটা কি হতে পারে, the word match refers to that either Manna is looking for a life partner, বা মান্না লাইফ পার্টনার করতেছে, না হয় লুকিং ফর এ ম্যাচ, মানে ওই যে ফায়ার স্টিক। ঠিক আছে, এটাই। এরপরে সিনট্যাকটিকটা হচ্ছে
when a sentence can be interpreted differently due to its structure, মানে যখন স্ট্রাকচারের কারণে একটা সেন্টেন্সকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা যায়, সেটা সেটা হচ্ছে সিনট্যাকটিক। যেমন আই স দ্য ম্যান উইথ দ্য টেলিস্কোপ, মানে আমি লোকটাকে টেলিস্কোপটির সাথে দেখেছিলাম। তাহলে টেলিস্কোপটা কি আমার নাকি মানুষটা? ঠিক আছে, এখানে একটা মানে কোয়েশ্চেন থাকে। সেম ভাবে রেফারেন্সিয়াল অ্যাম্বিগুইটি হচ্ছে প্রনাউনের কারণে। যেমন এখানে বলছে সাদি ওয়েন্ট টু সুচি, শি সেড আই এম হাংরি। আচ্ছা, এখানে সাদিয়া হবে, হ্যাঁ, মানে সাদি হইলে তো সি সি মানে সুচি বোঝা যাচ্ছে, এখানে সাদিয়া হবে। ঠিক আছে, সাদিয়া ওয়েন্ট টু সুচি, শি সেড আই এম হাংরি। তাহলে শি সেড কে, সাদিয়া সুচিকে বললো নাকি সুচি হাংরি, মানে কে হাংরি, আইদার এক্স্যাক্টলি হুই ইজ হাংরি, সাদিয়া আর সুচি। ঠিক আছে, এটাই। কন্টেক্সট ফ্রি গ্রামার হচ্ছে যেটা হচ্ছে একটা, মানে আমরা কি বলে, সেট অফ রুলস থাকবে যেটা থেকে স্ট্রিং জেনারেট করতে পারবো। আর এই মিনিংটা পড়ে নিস, মানে is a formal system used to describe the syntax of a programming language, natural language and other formal language। তো এইটা আসবে, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, আহ, কিছু গ্রামার দেওয়া থাকবে, লেক্সিকন দেওয়া থাকবে। তো এই গ্রামার গুলোর থেকে আমাকে এই সেন্টেন্সটা কি করতে হবে, টোটালি প্রডিউস করতে হবে। তো এই প্রডিউস করার জন্য আমাকে শুরু করতে হবে সবসময় এস থেকে। এস মানে স্টার্টিং, আমাকে সবসময় কি দিয়ে শুরু করতে হবে, এস দিয়ে শুরু করতে হবে। তাহলে এস দিয়ে শুরু করলাম, মানে এটাকে এস দিয়ে শুরু করে গ্রামার গুলা ইউজ করে করে আমাকে এই সেন্টেন্সটাকে যাইতে হবে, মানে এই স্ট্রিংটা আমাকে জেনারেট করতে হবে। এটা হচ্ছে সিএফজি। তাহলে এই গ্রামারটা ইউজ করবো প্রথমে কি এস। তাহলে এস থেকে কি যায়, এনপি, ভিপি থেকে। এস এ কিন্তু কয়েকটা আছে, তুই তোর মতো মানে যখন যেটা লাগে সে অনুযায়ী আমাকে কি করতে হবে, যাইতে হবে। যেমন আমার প্রথম ওয়ার্ডটা হচ্ছে বুক। বুক আমি দেখবো লেক্সিকনে কোথায় আছে, বুক। বুক দেখ এখানে ভার, আবার বুক কিন্তু এখানে নাউনও আছে। এখন তোকে বুঝতে হবে যে বুক দ্য ফ্লাইট থ্রু হাউস্টন, মানে ফ্লাইট বুকিং করতে বলছো, তার মানে এখানে ফ্লাইট বুকিং হচ্ছে ভার। তাহলে এখানে কি হবে, বুকটা হবে ভার। যদি বলতো আই হ্যাভ এ বুক, তখন বুকটা হয়তো নাউন। ঠিক আছে, আচ্ছা, মানে যখন নাম বোঝাতো। আর এখানে বুকিং করা হচ্ছে বুকিং করা আর কি। ঠিক আছে, তো এই জন্য বুকিং হচ্ছে ভার। তো আমাকে যাইতে হবে মানে ভার্বে। তখন এরপর দেখতে হবে ভার কোথায় আছে। ভার দেখছি ভিপি তে আছে, তার মানে আমি এসপি, এসপি থেকে কোথায় যেতে পারি, আচ্ছা ভিপি তো, এনপি ভিপি, হ্যাঁ ভিপি তে যাবো। ঠিক আছে, আচ্ছা, তো ভিপি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, আহ ভিপি থেকে ভার এনপি, ভিপি থেকে ভিপি, পিপি। তো ভিপি থেকে আমি কোথায় গেলাম, ভার এনপি তে গেলাম। কারণ ভার্বে কেন যাবো, ভার থেকে বুক আছে। ঠিক আছে, এটা হচ্ছে মানে মাথা ঘেটে ঘেটে জাস্ট বসাবো আর কি। তারপরে এনপি, তো এনপি থেকে আমাকে কোথায় যেতে হবে, দা ফ্লাইট, মানে বুক শেষ, দা ফ্লাইট থ্রু হাউস্টন। তাহলে দা কোথায় আছে, দা দেখতে হবে হচ্ছে, দা কোথায় আছে, দা 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 ওই হচ্ছে ডিটারমিনার আছে শুরুতে, ডিটারমিনার। শুরুতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুরুতে এখানে ডিটারমিনার দা আছে। তাহলে আমাকে মানে এই ডিটারমিনার বা ডেট এটা সহ নিতে হবে। তাহলে এরপরে এনপি থেকে দেখছি ডেট মানে ডিটারমিনাল আর নমিনাল, ডিটারমিনেন্ট আর নমিনাল আছে। ঠিক আছে, তো এইভাবে করে ডেট থেকে নমিনাল, ডেট ডিটারমিনেন্ট থেকে দা, নমিনাল থেকে আবার কোথায় যেতে হবে, ফ্লাইট থ্রু হাউস্টন। তাহলে ফ্লাইট কোথায় আছে, ফ্লাইট হচ্ছে নাউনে। তারপরে নমিনাল থেকে কোথায় যেতে হবে, নাউনে যেতে হবে। হ্যাঁ, কিন্তু এখন নাউনে গেলে তো শুধু ফ্লাইট, তাহলে শেষ হয়ে যাবে না। তাহলে নাউন থেকে কি আর কিছু আছে? হুম, নমিনাল পিপি একটা আছে তো? এই যে, হ্যাঁ না, না। নমিনাল থেকে, হ্যাঁ নমিনাল পিপি বা নমিনাল নাউন। ঠিক আছে, হুম। যেটা লাগে আর কি পর। আমাকে সবসময় পরের ওয়ার্ড, যেটা ওয়ার্ড জেনারেট করতেছি সেটার সাথে পরের ওয়ার্ডটাও আমাকে মাথায় রাখতে হবে, মানে ওই পরের ওয়ার্ডটাকে তো যাইতে পারছে কিনা। এটা নমিনাল পিপিতে গেলাম, নমিনাল থেকে নাউন, নাউন থেকে ফ্লাইট, এরপর হচ্ছে থ্রো হাউসটন। তাহলে পিপি থেকে প্রিপোজিশন, এরপর হচ্ছে এটা নমিনাল, এরপর হচ্ছে থ্রো থেকে প্রপার নাউন হয়ে হাউসটন। এটা একবার করলে পারবি। আর টপ ডাউনটা হচ্ছে উল্টা, মানে হাউস্টন থেকে প্রপার নাউনে যাব, থ্রু থেকে প্রিপোজিশনে যাব, ফ্লাইট থেকে নাউনে যাব, তারপরে দা থেকে ডিটারমিনেন্টে যাব, বুক থেকে ভার্বে যাব। এইভাবে করে সবগুলা মানে আস্তে আস্তে টানে দিব আর কি। আর টেনে দিলে সবগুলা আমরা শেষ পর্যন্ত আসি গিয়ে। এটা করলে জাস্ট উল্টাই দিলেই হয়ে যাবে, মানে জিনিসটাকে জাস্ট কি বলে, টপ ডাউন কে মানে উল্টে দিলে বটম আপ। এটা 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 এখন কি হয়ে গেছে, বটম আপ হয়ে গেছে। হুম। এটাই, সেম এখানে আর পড়া নাই। আমি বলি যাদের আহ, মানে বেশি পেয়ে নিয়ে যাবে, ওরা হচ্ছে এই সেগমেন্ট 8, সেগমেন্ট 7, আর হচ্ছে সেগমেন্ট ওই 5, কি বলে, ওটা কি নলেজ নলেজ সিস্টেম, এটা কি, 6 মনে হয় এটা। এই 5, 6, 7, 8 পড়লে হবে। ফোর, ফোর। ফোর মনে হয়। ফোর ভাই যে অবস্থা, ফোর না না ধরাটাই বেটার। এটা আছে হ্যাঁ বড়া, জীবন অত সহজ না আসলে। আমি বলি আহ, মানে 6, 7 ভালো। নলেজ সিস্টেমের কথা ধ্যান 6 নাকি? নলেজ সিস্টেম তো
দেখিনি আমি, পড়ি নাই। ফাইভ দেখাচ্ছে না সিক্স, দেখাচ্ছে আমার। না 7 8 5 6 7 8 7 মনে হয়, না 5 7 8 6 6 6 7 6 7 8 ভালো করে ভরে ফেলবি। এরপরে 5 আর 4। 5 এর ম্যাথটা দিয়ে এগুলো দেখলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 5 এর ম্যাথ গুলো ফর্মুলা মনে থাকলে যাবে। মানে 7 নলেজ সিস্টেম আর এনএলপি একদম সহজ। সিক্স আর দেখাচ্ছ, সিক্স দেখাচ্ছ, সিক্স হ্যাঁ হ্যাঁ, করো নাই তো এটা। সিক্স দেখাচ্ছ, বুঝে নাই। সিক্স দেখা সিক্স যাচ্ছে নাকি জিজ্ঞেস দেখাচ্ছ, করতেছে। একবার না সিক্স সিক্স দেখাচ্ছ। সিক্স সিক্স করে নাই আমি এখন। এখান থেকে আর কিছু দেখাইতে হবে নাকি, দেখাইতে হবে নাকি বল। শেষ তো আর কি। দেখতে তো অনেক কিছু মন চাইতেছে। হ্যাঁ, আচ্ছা, বাইসিয়ান আর ইয়া নিউমারেন কি বলে, ধরো কি ইনফারেন্স হলো বাই মানে নিউমার, তোমার ইনফারেন্স বাই নিউমারেটর নাকি একটা আছে না, এটা কি? নিউমারেশন, ইনফারেন্স নিউমারেশন। নিউমারেশনে কিছু। হ্যাঁ, তাই এটা আর ইয়া তো সেম, বাইসিয়ান নেটওয়ার্ক দুইটাই তো কাজ একই, তো এটা আলাদা আলাদা করতে হচ্ছে কেন? ওখানে ওই যেটা ইয়ে করছিলাম, বার্গলারি আর অ্যালার্ম, মানে অ্যালার্মের হ্যাঁ, সেখানে ওই হিডেন ভেরিয়েবল গুলো সহ নিয়ে কাজ করতে হবে একটুখানি। একটু কি আলাদা। ইনফারেন্স বাই নিউমারেশন দিয়ে দুইটা আসতে পারে, একটা হচ্ছে ওই বার্গলারি অ্যালার্ম যেটা দেখালাম, আর চারটা হুম কন্ডিশন দিই সেটা, হুম আর হুম আরেকটা হচ্ছে ওই উইন্টার রেইনের এটা। এই দুইটা হুম। ম্যাথ করলে বার্গলারি, ইয়া কি বলে, ইনফারেন্স বাই নিউমারেশন হয়ে যাবে। আর ফাজি সেট দেখাস নাই তো আজকে? ফাজিলজিক তারা আইসিল সব দেখা বলছিল তারা। তুই দেখাই দে আজকে, কালকে তো দেখালে দেখাবে আর কি আরো। মায়ের সাথে দিন দেখা হয়েছে তো, কার সাথে? শুক্রবার, মায়ের সাথে বাসে। এই তো শুক্রবারে তো ক্লাস। হম মিষ্টি হম। টিষ্টি খেয়ে আসলো শুনলাম বলাবেন। এই স্যার। আচ্ছা, আমাদের বলে না, মায়েরকে বলে। ফাজি লজিক ইজ এ মেথড অফ রিজনিং দ্যাট রিজেম্বলস হিউম্যান ডিসিশন মেকিং, মানে মানুষের ডিসিশন মেকিংটাকে ইয়া করে আর কি, কপি করে। মানে যেমন বাইনারি সারা যেটা বলছিল, মানে ট্রু ফলস না হয়ে মানে একটা ডিগ্রিতে আনসার দেয়, ধর হচ্ছে স্লাইটলি ওয়ার্ম, মডারেটলি হট, এরকম। মানে হুম এই ধর একটা মানুষ বলে যে মানে আজকের ওয়েদারটা হট, তাহলে হুম ধর এটা 0 থেকে 1 পর্যন্ত যদি ভ্যালুটা নেই, তাহলে 20 ডিগ্রি হইলে ধর 0.2 এটার ভ্যালু। হট মানে কত, ধর 40 বা 38 ডিগ্রি, তাহলে 38 ডিগ্রি হইলে এটা 1। হ্যাঁ, তো হুম। তারপরে 0.8 হইলে কত, 25। হ্যাঁ, এরকম মানে বিভিন্ন ইয়ার ডিগ্রিতে ভাগ করতে পারে আর কি। আহ ক্রিসপ সেট হচ্ছে গিভ এক্সাক্ট ডাটা, মানে ওই যে এক্সাক্ট ডাটা। আচ্ছা, এটা ইয়াটা বলি, প্রসেস ডায়াগ্রাম। এখানে হচ্ছে ক্রিসপ ইনপুট দিবে ফাজিফায়ারে, ইন্টেলিজেন্স ইউজ করে ডিফাজিফাই করবে। ডিফাজিফাই কিভাবে করবে, রুলস ইউজ করে, মানে আহ ইনপুটটাকে রুলস এর আন্ডারে নিয়ে ডিফাজিফাই করে আবার ক্রিসপ আউটপুট দিবে। মানে ইনপুটও দিচ্ছে এক্সাক্ট একটা ইনপুট, আউটপুটে দিচ্ছে এক্সাক্ট একটা আউটপুট, কিন্তু ও কাজ করবে মানে কি বলে এটাকে, মানে ফাজিফাই করবে আর কি, ওর মতো করি, রুলস আর ইন্টেলিজেন্স ব্যবহার করি। আচ্ছা, ফাজিফিকেশন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তো তাহলে এটা এ বিট হট, তাহলে আরো কম হইলে এ লিটল বিট হট, এরকম আর কি। ঠিক আছে, কনভার্ট দ্য ক্রিসপ ইনপুট ইনটু ফাজি টার্মস লাইক। ঠিক আছে, ইনফারেন্স ইঞ্জিন এই যে ইন্টেলিজেন্স থাকবে, ইফ দেন ইউজ করি, আর রোল এভালুয়েশন থাকবে, ডিফাসিফিকেশন থাকবে। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, ধর এয়ার কন্ডিশনার কন্ট্রোল সিস্টেম, তাহলে এটার ইনপুটটা কি হবে, রুম টেম্পারেচার, ক্রিসপ ইনপুট। ক্রিসপ ইনপুট মানে এক্সাক্ট ডাটা, ধর 20 ডিগ্রি সেলসিয়াস, 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ও কি করবে, এটাকে ফাজিফাই করবে। ফাজিফাই মানে কি, ধর 18 ডিগ্রি হইলে কোল, 20 ডিগ্রি বা 24 হইলে মডারেট, 30 ডিগ্রি হইলে হট, মানে ও ইয়ে করে। রোল এভলিউশন হচ্ছে কি, ধর যদি হট হয় তাহলে এসিটাকে কি করে দিবে, হাই কুলিং এ দিবে, মডারেট হইলে লো কুলিং এ দিবে। তো ডিফাজিফিকেশন হচ্ছে কি, ও যে ও মানে আমার ইয়াটাকে, রুম টেম্পারেচারটাকে ফাজিফাই করছিল হট, তাহলে ও কি করে এসিটাকে অ্যাডজাস্ট করে 18 ডিগ্রি সেলসিয়াস দিবে, মানে কমাই দিবে। আর যদি আমার রুম টেম্পারেচার কুল হয়, ধর অলরেডি 16 ডিগ্রি, তাহলে এটা তো মানে বাড়ে যাবে আর কি, এটা টেম্পারেচার 20 20 24 এরকম আর কি। ঠিক আছে। হুম। আহ মেম্বারশিপ ফাংশন হচ্ছে এই যে হাউ ইচ ইনপুট ভ্যালু ম্যাপস এ ডিগ্রি টু, আচ্ছা, এক্সেস বিটুইন 0 and 1। আচ্ছা, লেট এক্সেস সেট আপ নাম্বার নিয়ার টু 0 ডিফাইন পজিটিভ সেট করে। আচ্ছা, এটা হচ্ছে প্রিভিয়াস আসছিল। হ্যাঁ, মেম্বারশিপ হচ্ছে ইন ফাজিলজিক এ মেম্বারশিপ ফাংশন হাউ ইচ ইনপুট ভ্যালু ম্যাপস টু এ ডিগ্রি অফ বিলঙ্গিং ইন ফাজি সেট। মানে ওই যেটা বলছিলাম, ধর এ হট, হট বললে কি হইতে পারে, 30 থেকে 40 পুরোটাই কি হট না, মানে হুম টেম্পারেচার। তো মেম্বারশিপ ফাংশন কি করবে,
ধর 32 কয়েকটা ভাগে ডিগ্রি ভাগ হলে, করবো আর কি এটাকে। হ্যাঁ 32 ডিগ্রি হলে 0.2, 35 হলে 0.6, এরকম ডিগ্রিতে কি করবেন নিবেন, মানে 0.1, জিরো জিরো থেকে ওয়ানের মধ্যে, ঠিক আছে। হুম। আর 40 ডিগ্রি হয়ে গেলে ওয়ান হয়ে যাবে, মানে এরকম আর কি, হুম। বুঝে গেছে? এটা হচ্ছে মেম্বারশিপ ফাংশন। তো এটাই, এখন এখানে বলছে লেট এক্স সেট এন্ড লেট এক্স ইজ এ সেট অফ নাম্বারস নিয়ার টু জিরো, মানে এক্স হচ্ছে কি জিরোর কাছাকাছি সংখ্যা। তো এখানে ফাজি এবং ক্রিস্প সেট ইয়ে করতে বলছে, ডিফাইন করতে বলছে, আর একটা ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশন কার্ভ দেখাতে বলছে। হুম। দেখি টাইম, আচ্ছা 10 মিনিট আছে। তাহলে দেখ, এক্স হচ্ছে আমরা কি ধরছি, ওই যে সেট অফ নাম্বারস নিয়ার টু জিরো, নিয়ার টু জিরো মানে কি, তোর 0.2 হইতে পারে, -0.2 হইতে পারে, -0.5, 0.5, এগুলো হচ্ছে নিয়ার টু জিরো নাম্বার। আর জেড বি এ ক্রিস্প সেট, ক্রিস্প সেট মানে কি হবে, 1 2, মানে এরকম এক্সাক্ট ডাটা হবে, হ্যাঁ। আর জেড এটা একটা বার, বি এ ফাজি সেট। আচ্ছা, তো ক্রিস্প সেট মানে হচ্ছে স্ট্রিক্ট বাউন্ডারি, মানে এত থেকে এত এর মধ্যে। তাহলে আইদার আ নাম্বার ইজ নিয়ার টু জিরো অর ইট ইজ নট, মানে এটা কি জিরোর কাছাকাছি নাকি, মানে না। এটাকে একটা বাউন্ডারিতে আমরা কি করে দিব, লিমিট করে দিব। তাহলে হুম। জিরো কাছাকাছি সংখ্যা আমি কত করতে পারি, -1 থেকে +1 এর মধ্যে, আচ্ছা জিরো কাছাকাছি সংখ্যা হিসেবে নিতে পারি, ঠিক আছে। ধর -1 হইলেও জিরো কাছাকাছি, -1.2 হইলেও জিরো কাছাকাছি, বা 0.5, 0.6, 1, এগুলো হচ্ছে জিরো কাছাকাছি। আমি যে -1 আর ওয়ানের মধ্যে এটা লিমিট করে দিছি, তাহলে মাইনাস আর ওয়ানটা হচ্ছে কি আমার এখানে ক্রিস্প সেট, ঠিক আছে। তাহলে মেম্বারশিপ ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, মানে যদি কি হয়, মানে এক্স এর ভ্যালু যদি মাইনাস আর ওয়ানের মধ্যে থাকে, তাহলে আমার মেম্বারশিপ ভ্যালু হবে কত, 1। ধর 0.5, তাহলে এটা মেম্বারশিপ ভ্যালু হবে 1। কিন্তু যদি আমি দিলাম যে 2.1, তাহলে এটা তো আমার ক্রিস্প সেটের লিমিটের মধ্যে নাই, তাহলে এটার ভ্যালু হবে কত, 0, ঠিক আছে। নাই, হুম। তো এখানে আমরা একটা ডাটা নিয়ে কি জাস্ট ওই যে ক্লাসটার মতো করি, এখানে এই একটা কার্ভ আঁকবো, একটা ঘোরায়। হ্যাঁ, এই দেখ, তাহলে কতগুলো ভ্যালু নিয়ে, হ্যাঁ এখানে এক্স দিলাম -2, তাহলে -2 কি আমার এই লিমিটের মধ্যে আছে, লিমিটের বাইরে। বাইরে, তাহলে আমার মেম্বারশিপ ফাংশনের মান কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। জিরো ইউজ। কিন্তু -0.5, -1 থেকে ওয়ানের মধ্যে আছে, তাহলে আমি ওয়ান নিলাম। 0.5 ও -1 থেকে ওয়ানের মধ্যে আছে, ওয়ান। আর 2, -1 থেকে বাইরে। ওয়ানের বাইরে, 0 হয়ে গেছে, ঠিক আছে। হুম। তো এটা নিলাম, এবার ফাজি সেট। তাহলে এটা এটা ছিল হচ্ছে ক্রিস, ক্রিস মানে হচ্ছে কি, মানে 0 1 এর আইদার মধ্যে, জিরো ঠিক আছে। অথবা ওয়ান। হুম। হ্যাঁ, কিন্তু ফাজি হচ্ছে ওই, মানে -1 হইলে ঠিক আছে 0, কিন্তু -0.5 হইলে 0.5, 0 হইলে 1, হ্যাঁ। হুম। মানে এটা হচ্ছে এই কি হলো, ডিগ্রিতে, কয়েকটা ডিগ্রিতে কি করছি, মানে ভাগ করছি, হ্যাঁ। এখানে একটা ফাংশন আছে, এই যে এটা মানে এক এক রকম হইতে পারে। এই তো এটা এটা মানে এটা মনে রাখবো কেমনে? এটা তো এক 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 এটা ইয়েতে এক এটা এক রকম হবে। এটা হ্যাঁ, এটা মানে যদি এটা কি প্রশ্ন এটা মানে দিলে দিয়ে দিবে এটাই নাকি? আসবে। কোশ্চেন দিয়ে না দিবে? না না, এটা দেয় নাই, প্রশ্ন ছিল এতটুকু। তো না দিলে বেটা এটা আনতে যেতে, তখন বসে বসে হ্যাঁ, চিন্তা করবো নাকি? যেমন এই লিমিটটাও কি নিজে ধরে নিছে না, এটা -2 থেকে 2 হইতে পারতো, -1 ওইটা তো থেকে 1 হ্যাঁ, হইতে ওটা তো পারতো। হইতে পারতো, বুঝছি, কিন্তু এই হ্যাঁ, জিনিস। কিন্তু এটা দেওয়া ছিল না, এটা মানে এতটুকুতেই এরা কি একটা সলিউশন দেখছি মেবি। তো এতটুকুই, মানে ওয়ান ওয়ান মাইনাস, এটা কি বলে, পরম মানটা কি বলে, অ্যাবসলিউট অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু, হ্যাঁ 1 - অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। তো এটা হইলে এ, মানে 1 - অ্যাবসলিউট ভ্যালু হইলে কি বলে 1। আর যদি মানে লিমিটের মধ্যে হয়, আদারওয়াইজ হচ্ছে 0। আচ্ছা, তো এখানে এখানে -1, তাহলে 1 - 1, এটা -1 এর ভ্যালু কত যাবে, 1 হয়ে যাবে না, তাহলে ওয়ান হ্যাঁ। মাইনাস ওয়ান কত হয়, 0 জিরো। হয়। হ্যাঁ, তাহলে এখানে আমার এটার ভ্যালু কত হবে, 0, ঠিক আছে। হুম। মানে যেটা আসে আর কি ক্যালকুলেট করে, ঠিক হুম। আছে। হুম। বুঝ না মনে হয়, মানে এতটুকু ভ্যালু যদি এক্স এর ভ্যালু যদি এই লিমিটের মধ্যে থাকে, তাহলে এটা তো বসাবো 1 - x এ, সূত্র বসায় মানটা যেটা, বসাবো আর কি। হ্যাঁ। আর যদি আদারওয়াইজ মানে এই লিমিটের মধ্যে নাই, তাহলে তাহলে ডাইরেক্ট ডাইরেক্ট আগে জিরো থেকে করে যাবো। আগে থেকে জিরো হয়ে যাবে, আগে থেকে জিরো ডাইরেক্ট হয়ে জিরো। যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে একদিকে এক্স, একদিকে মেম্বারশিপ ফাংশন বসাই, এখানে একটা কার্ভ আঁকছি, এটা ট্রায়াঙ্গুলার ফরম্যাট হয়েছে, ঠিক আছে। এটাই, হ্যাঁ। এ দেখ, এটা এখানে -1 থেকে শুরু হয়েছে 1 পর্যন্ত। হ্যাঁ। দাঁড়া, এটা এটা হচ্ছে এখানে -1, এটা হচ্ছে 1। আমরা এখান থেকে তুলে দিচ্ছি 0 বরাবর, ডট দিয়ে এভাবে টেনে দিব, তাহলে এটা একটা ট্রায়াঙ্গুলার ফর্মেটে যাবে, মানে এক্স এর ভ্যালু যে লিমিট পর্যন্ত থাকে আর কি, ঠিক আছে। আর এদিকে হচ্ছে মেম্বারশিপ ভ্যালু, ঠিক আছে। মেম্বারশিপ ভ্যালু হচ্ছে এদিকে কি আছে, 0, 0.5, 1, 0.50। তাহলে দেখ,
এ 0 0.5 একটু করে পাচ্ছে, ওয়ান ওয়ান হয়েছে, তাহলে আবার আবার কি হয়েছে, কমতে শুরু করছে না, এই বেরোটা হুম বুঝছো? তাহলে হুম এটা কি একটা ট্রায়াঙ্গুলার হয়ে গেছে। আর তাহলে এগুলো থাকবে লেভেল, এবার আবার হবে -1, ওয়ান, এবার আবার হবে -1, তাহলে এটা একটা কি হয়ে যাবে, ট্রায়াঙ্গুলার কার্ভ হয়ে যাবে। হুম। এরপরে হচ্ছে, হ্যাঁ এটাই এটাই ফাজি ফাজিফিকেশন। আর তো নাই কিছু মনে হয়। না, এখানে একটা ফোয়ারা ছিল। আহ, এটা 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 মনে হয় না, এটা না। সুপারফিউশনাল ফাজি, না নাই, ঠিক আছে এটাই তো। ফলাইন কি হচ্ছে কি জানে, জানি কি। বুঝছে বুঝছে।